ইডি কেন তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করলো না? কোনো আইনে তো বাঁধা ছিল না যে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা যাবে না, বা মনোজ ভার্মা অন্যায় করলে তাকে গ্রেপ্তার করা যাবে না। কেউই তো আইনের ঊর্ধ্বে নয়, তাহলে ইডি তাদের ছাড় দিল কেন? তার মানে কি এটা আগে থেকেই স্বীকৃত ছিল যে আমরা রেড করতে যাব, তুমি এসে তোমার জিনিসটা সামলে নিও? মানে এই যে দিদি মোদির সেটিং তত্ত্ব, এটা আর একবার প্রকাশিত হয়ে গেল গোটা জনগণের কাছে। এমন কি ফাইল আছে সেটা আমি কি করে বলবো? দেখুন, ওই খুলজা সিমসিম করলে সিমসিম খুল যায়, আলাদিনের আশ্চর্য প্রতিমের মধ্যে জিন কি ভরে রেখে দিয়েছে সেটা একমাত্র জিনই জানে, আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়। অতএব ওই সবুজ ফাইলটার মধ্যে কি ছিল, যদি ইডি গিয়ে আবার সেই ফাইলটাকে আনতে পারে তবেই জানা যাবে, তবে ওই রকম সবুজ ফাইল বদলে যাবে। আমার কথা হচ্ছে ইডি সেই ফাইলটাকে যেতে দিল কেন? আমি যখন রেড করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো হাইকোর্টে এসে কেস ফাইল করছে। কেস করে তবে না, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হলো না কেন? তাদের কাছে তো ক্ষমতা ছিল, তাহলে সে তৎক্ষণাৎ গ্রেপ্তার করলো না কেন? সব নাটকবাজি করে তো লাভ নেই। মোদি দাদা বা অমিত শাহের নির্দেশ ছাড়া ওখানে ইডি অতটা হালকা হতে পারে না। তাহলে তারা কি করে হালকা হলো যে ওইটা জিনিসটা তাদেরকে ছেড়ে দিল? তারা তৎক্ষণাৎ করলো না কেন? আর সেই চোরের মায়ের বড় গলা নাটকবাজি করতে পাড়ায় পাড়ায় আজ দেখুন তৃণমূলের মিছিল বেরিয়ে যাচ্ছে। এটা আর কিছুই না, বাঙালিদের যে বাইরে পেটানো হচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা যে কত বেড়ে গেছে, সামনে ভোটের মরশুম, তো সেইগুলোকে চাপা দিতে গেলে এরম একটা কিছু নাটক করতেই হবে। সেটা মোদিও জানে, দিদিও জানে, এদের নাটক চলছে। আর আইপ্যাকের অফিসটা, আইপ্যাক মানে যথারীতি বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে কি ওখানে ওখানে হাত করলে হয়তো অভিষেকের কলারে হাত পড়তো। এটা জেনেই এটা করেছে যে অভিষেককে ওরা ধরবে না। এসব নাটকগিরি আগেও হয়েছে, আগের বছরের বারের ভোটের সময়ও দেখেছি। আর নাটক দেখতে দেখতে বাংলার মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। এই নাটকে বাংলার মানুষ আর ভুলবে না। মোদি আর অমিত শাহের সঙ্গে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে গটাপটা, এটা জানি যে জয়সার যে একটা হাব রয়েছে, গার্মেন্টস হাব, আপনার ওই বারাসাত হাবড়া না বনগার ওদিকে, তো সেইখানেতেই সেই জয়সার সঙ্গে কিন্তু আকাশ ব্যানার্জি মানে ভাইপো অফ মমতা ব্যানার্জি আর একটা, তাদের কিন্তু গাঁটছড়া একটা মিলনের মধ্যে দিয়ে সেখানে একটা ব্যবসা চলছে। মানে এটা তো একটা ব্যবসায়িক কাজকর্ম, যা যেরকম আন্তর্জাতিক বাজারেও ব্যবসা চলছে দিয়ে তারা সক্ষতা মেনে রয়েছে, এখানেও তাই। আর কিছুই না, শুধুমাত্র নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করতে গেলে যতটুকু প্রয়োজন অমিত শাহ এবং মোদিজি এইটাই করে যাচ্ছে, এবং মমতা ব্যানার্জিকে তার গুটি করে চালিয়ে যাচ্ছে, কারণ তা না হলে দিল্লির মসনদ থাকবে না।